প্রথমে তো পাকিস্তানের আটা শেষ হয়ে যায়, তারপর গ্যাস ও পেট্রোলের সংকট এসে যায়, এখন তো পুরো পাকিস্তানে বিদ্যুৎও চলে গেছে। খবর আসছে যে পাকিস্তানের একটা বড় অংশ অন্ধকারে ডুবে রয়েছে। ইসলামাবাদ থেকে করাচি পর্যন্ত কোনো বিদ্যুৎ সরবরাহ নেই। পাকিস্তান প্রথম থেকেই বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হচ্ছিল। সরকার বিদ্যুৎ বাঁচানোর জন্য বাজার 8টার সময় বন্ধ করার আদেশ জারি করেছিল, কিন্তু তার কোনো ফলই পাওয়া যায়নি। ভাগ্য ভালো যে এখন শীতকাল, যদি এখন গরমকাল হতো তাহলে পাকিস্তানের অবস্থা খুব খারাপ হয়ে যেত। পাকিস্তানি মিডিয়ার কথা অনুযায়ী বেলুচিস্তানের 22টা জেলা, কোয়েটা, ইসলামাবাদ, লাহোর এবং মুলতানের মতো শহরে বিদ্যুৎ চলে গেছে। তথ্য অনুযায়ী ট্রান্সমিশন লাইনে টেকনিক্যাল প্রবলেম এসেছিল, যার পর লাইট চলে যায়। আর এটা সম্ভাবনা প্রথম থেকেই ছিল যে পাকিস্তান বিদ্যুৎ সমস্যায় পড়তে চলেছে। পাকিস্তানের কাছে বিদ্যুৎ উৎপাদনের কোনো ক্ষমতা অবশিষ্ট নেই এবং না আছে পাওয়ার স্টেশনের পর্যাপ্ত টাকা। পাকিস্তানের অবস্থা যদি এরকমই থেকে যায় তাহলে পরবর্তী সময়ে পাকিস্তানের অবস্থা কতটা খারাপ হবে আপনি ভাবতে পারছেন? পাকিস্তানের বিদেশি মুদ্রা ভান্ডারেও কমতি লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তান আটা, চিনি এবং ঘিয়ের মতো জরুরি প্রয়োজনীয় জিনিসকেও আমদানি করতে পারছে না। এবার এগিয়ে যাই আমাদের পরবর্তী আপডেটে। ভারত নিজের ইকোসিস্টেমের উন্নতি করছে। আসলে ভারত নিজের iOS তৈরি করছে, যার নাম ইন্ডোস। যেসব অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের সফটওয়্যার হয় সেগুলোকে ইন্ডোস টক্কর দেবে। আপনাদের জানায় যে এ নিয়ে কাজ চলছে। এরই মধ্যে একটা খবর এসছে যে IIT মাদ্রাস ব্যক্তিগত বিষয়ে মোবাইলে এই সফটওয়্যার চালু করে দিয়েছে এবং এর নাম ভারওয়েস, যা অ্যান্ড্রয়েডের প্রতিদ্বন্দ্বী হিসাবে তৈরি করা হয়েছে। IIT মাদ্রাস টুইট করে বলেছে যে স্বদেশী আত্মনির্ভর মোবাইল অপারেটিং সিস্টেম ভারওয়েস প্রকাশিত হয়েছে। ভারত ক্রমাগত নিজের অপারেটিং সিস্টেম তৈরি করছে, যা ভারতকে আত্মনির্ভর বানানোর জন্য সব থেকে বড় পদক্ষেপ। আপনাদের জানাই যে ভারত শুধু মোবাইল অপারেটিং সিস্টেমের ওপর ধ্যান দিচ্ছে না, বরং কম্পিউটারের অপারেটিং সিস্টেমের ওপরও কাজ করছে। 2015তে সরকার নিজে বলেছে যে কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করা গেছে, তার নাম ছিল বস, যার মানে ভারত অপারেটিং সিস্টেম সলিউশন। ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা খুব বেশি, সেই জন্য ভারতে মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করার দিকে নজর দেওয়া হয়েছে। ভারত যদি নিজের ইকোসিস্টেম তৈরি করতে সফল হয়ে যায় তাহলে আমরা বাইরের কোম্পানির দ্বারা প্রভাবিত হব না, আর ইকোসিস্টেমের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভারতেরই থাকবে। বর্তমানে ভারতের ইকোসিস্টেম নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।